নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তাই এই ভিডিওটা সমস্ত ডব্লিউপি এবং কেপির চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এরকম ডিটেলস অ্যানালিটিক ভিডিও তোমরা হয়তো অনেক কোথাও রিসেন্ট টাইমে দেখতে পাবে না। তা তোমরা অনেকেই আমাকে বারে বারে জিজ্ঞাসা করছো যে দাদা, যদি 30 নভেম্বর পরীক্ষা হয় তাহলে এখনও 2-2.5 মাস বাকি আছে, যদি ডব্লিউপি এসআইয়ের পরীক্ষা হয় তাহলে আর 1 মাস মাত্র বাকি আছে, যদি কেপি কনস্টেবলের কথাও ভাবি তাও মোটামুটি কিছু মাস বাকি আছে। তা ডব্লিউপির কথা ভেবেই আমি ভাবছি যে তোমাদের আরও 2 থেকে 2.5 মাস কিন্তু সময় আছে, অর্থাৎ মোটামুটি বলতে পারো যে তোমাদের 60 দিন মতো সময় তোমাদের হাতে কিন্তু এখনও আছে। তা এই লাস্ট মিনিট স্ট্র্যাটেজি কী হবে, কোন চ্যাপ্টার থেকে তোমরা পড়লে সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে, কোনটা ছাড়বে কোনটা পড়বে, সেই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে বলে দেবো। এবং আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর পিডিএফ বানিয়েছি, সেই পিডিএফটাও তোমাদের দেখাবো। আর কি হবে, কি স্ট্র্যাটেজি প্ল্যান হবে, সব কিছুই বলবো। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে কিন্তু নিজ কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা একটু শুরু করা যাক। তা দেখো, তোমাদের এই যে ডব্লিউপি কেপি 2024 মাস্ট রিড, এখান থেকে পড়লে তোমরা মোটামুটি আমি এইটুকু 110% বলতে পারি, তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাবে। এবং কমন পাওয়ার থেকে বড় কথা, তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। ঠিক আছে, 85তে ভালো নাম্বার পাবে, ডব্লিউপি এসআই ক্ষেত্রেও ভালো নাম্বার পাবে। তা দেখো, তোমাদের আমি প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথার থেকে তোমরা কী পাবে। তা সবার প্রথমে যেটা আছে আমি তোমার একটুখানি দেখিয়ে দিই, তার একদম পুরো ইন ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা সবার প্রথমে দেখো, তোমাদের ডব্লিউপি এবং কেপি তোমাদের 2024-এর জন্য আমি কিন্তু এটা করেছি। তার আমি একটুখানি এটা অন্য কালার নিয়ে নিই, তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে একটু করার জন্য। তা আমি লাল কালারটা নিয়ে নিচ্ছি। তা দেখো, প্রথমে আছে তোমাদের সাধারণ জ্ঞান। ঠিক আছে, প্রথমে তোমাদের সাধারণ জ্ঞান আছে। তা সাধারণ জ্ঞানে তোমাদের কি আছে সেটা একবার দেখে নাও। তা সবার প্রথমে তোমাদের কিন্তু ছদ্মনাম চরিত্র সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের টপিক ছদ্মনাম এবং চরিত্র। অর্থাৎ তোমাদের দেখবে যে 2019 সালে, ঠিক আছে, তোমরা 2019 সালের যদি ডব্লিউবি কনস্টেবলের প্রশ্ন দেখো, তোমরা দেখবে এসেছিল যে অনিলা দেবী। ঠিক আছে, অনিলা দেবী কার ছদ্মনাম, একটু আমি অনেকদিন পর লিখছি বলে হাতের লেখাটা এরকম হতে পারছে। অনিলা দেবী কার ছদ্মনাম, ঠিক আছে, তারপরে ব্যাঙাচি কার ছদ্মনাম, তারপর ভানুসিংহ কার ছদ্মনাম, এইসব প্রশ্ন তোমাদের কিন্তু দেয়। দেন তোমাদের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে। অর্থাৎ তোমরা দেখবে যে ডব্লিউপি তোমাদের মেন্সে 2019 সালের মেন্সে এসেছিল যে হিউম্যান রাইটস ডে। ঠিক আছে, হিউম্যান রাইটস ডে মানবাধিকার দিবস কবে তোমাদের হয়, দেন তোমাদের ওয়েটল্যান্ড ডে কবে হয়, তারপর তোমাদের প্রশ্ন আসবে যে তোমাদের ন্যাশনাল উমেন ডে কবে পালিত হয়। এই যে গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত প্রশ্ন তো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই এবং রচয়িতা তোমাদের কিন্তু পড়তে হবে। এখানে একটা কথা বলি, তোমাদের এখানে কিন্তু হিস্টোরিক্যাল, ঠিক আছে, হিস্টোরিক্যাল বুক সংক্রান্ত জানতে হবে। অর্থাৎ মেগাস্তিনিস তোমাদের কী লিখেছিলেন, তারপর তোমাদের মেগাস্তিনিস গ্রন্থটা কে লিখেছিলেন। ঠিক আছে, তারপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে হচ্ছে দানসাগর অদ্ভুত সাগর কে লিখেছিলেন, শকুন্তলম কে লিখেছিলেন, তারপর তোমাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ঠিক আছে, এইসব এসেছিলো। অর্থাৎ তোমাদের হিস্টোরিক্যাল যে গ্রন্থ বলতে পারো যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম কে লিখেছিলেন, তারপর বর্তমান ভারত কে লিখেছিলেন, এইসব জিনিসপত্রগুলো। তারপর তোমাদের কিন্তু তোমার ঐতিহাসিক, ঠিক আছে, ঐতিহাসিক যে গ্রন্থগুলো সেইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু আসে। মুদ্রা রাক্ষস কে রচনা করেন, তারপর তোমাদের ওখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম কি, ইন্ডিকা, এরকম প্রশ্ন আসবে। তারপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাজতরঙ্গিনী কার লেখা, রাজতরঙ্গিনী থেকে কিসের ইতিহাস জানা যায়। এই সমস্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বই জানতে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোমার এখান থেকে সিএ থেকেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। অর্থাৎ তোমার এখান থেকে প্রশ্ন আসবে, দেখবে যে তোমাদের শান্তিস্বরূপ ভাট্টকর পুরস্কার কে পেয়েছিলেন, তা বুকার প্রাইজে নমিনেশন হওয়া বইগুলোর নাম কি, সম্প্রতি কে কোন বই, যেমন বিশেষ করে কিছু কিছু জনের নাম আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। যেমন বিক্রম শেঠ বলে একটা অথর আছে, ঠিক আছে, বিক্রম শেঠ। তারপর তোমরা দেখতে পারবে অরুন্ধতী রায় বলে একজন আছেন। ঠিক আছে, তারপর তোমাদের অনেক রকম এরকম আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। দেন দেখো, পুরস্কার খেলা সম্পর্কিত যাবতীয় তথ্য পড়তে হবে। তোমাদের এখানে একটা কথা বলে দিই, সবার প্রথমে তোমরা আইপিএল পড়বে,
দেন তোমরা আইসিসির সমস্ত টুর্নামেন্ট, সেটা ওডিআই হোক, সেটা টি20 হোক, সেটা তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। দেন তোমরা ফিফা ওয়ার্ল্ড কাপটা তোমাদের ভালো করে পড়বে। তারপর তোমাদের কিন্তু সমস্ত গ্র্যান্ড স্ল্যাম হয়, অর্থাৎ অস্ট্রেলিয়ার ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইলম্বিলডন ওপেন, কে কী কাপ পেয়েছিল সেটা পড়বে। দেন তোমাদের চেস থেকে প্রশ্ন দেবেই, ঠিক আছে। চেসে তোমার চেস চ্যাম্পিয়নশিপে কে জিতেছে সেইগুলো পড়বে। দেন তোমরা ফুটবল থেকে ভালো করে পড়বে, ঠিক আছে। ফুটবল থেকে তোমরা কিন্তু ভালো করে এখান থেকে আসবে প্রশ্ন। দেন রঞ্জি ট্রফি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে। দেন আমাদের যে তোমাদের ন্যাশনাল যে গেম হয় খেলো ইন্ডিয়া, ঠিক আছে, যেই খেলো ইন্ডিয়ার যে বিষয়টা, ঠিক আছে, খেলো ইন্ডিয়ার বিষয় থেকেও তোমাদের কিন্তু মানে প্রশ্ন আসবে। এই সব জায়গা থেকে কিন্তু ডব্লিউবি প্রচুর প্রশ্ন টানে, ঠিক আছে। এইটুকু তোমরা কিন্তু জেনে রেখে দেবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন মানে আসে কিন্তু, হ্যাঁ। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি একটু নিচের দিকে যাও, নিচের দিকে গেলে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে এখানে আমি আরেকটা জিনিস বলেছি যে, সরি দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ, এখানে তোমরা দেখবে যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত সেটা কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের কিন্তু আসবে, এটা কিন্তু তোমরা জেনে রেখে দাও। কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এটা তোমাদের কিন্তু আসবে, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু দেয়। দেন দেখো তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে খেলায় ব্যবহৃত শব্দ, ঠিক আছে, খেলায় ব্যবহৃত শব্দ থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। খেলায় ব্যবহৃত শব্দ থেকে তোমাদের কেমন প্রশ্ন আসবে, সিলি পয়েন্ট, ঠিক আছে, সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত। তারপর তোমাদের প্রশ্ন আসবে যে ফ্রি কিক কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তারপর ফ্রা কোন খেলার সাথে যুক্ত, এই সব জিনিসগুলো তোমাদের খেলায় ব্যবহৃত শব্দ থেকে কিন্তু আসবে। দেন কোন খেলায় কোন ট্রফি আছে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, অর্থাৎ ক্রিকেটে কোন ট্রফি আছে, আগা খান ট্রফি মানে কোনটার সাথে সম্পর্কিত। দেন তোমাদের যে ব্যাডমিন্টন ট্রফি যতগুলো আছে সেই ট্রফিগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদের রঞ্জি ট্রফি তো আমি আগেই বললাম, এই জিনিসগুলো পড়তে হবে। দেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সেই বিষয়ে মানে কিছু তোমাদের তথ্য তোমার এখানে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সেই বিষয়ে কিছু তথ্য তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। এগুলো তোমার যেমন মহাত্মা গান্ধী, তারপরে তোমাদের যা যা আছে, লালা রাজপথ রায়, এইসব জিনিসগুলো নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর বিভিন্ন জায়গার তোমরা নাম এবং তাদের ডাক নাম পড়তে হবে। যেমন তোমার একটা প্রশ্ন এসেছিলো ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে, ইন্দ্রপ্রস্থ এটা কোথাকার বলো তো, এটা হচ্ছে দিল্লির প্রাচীন নাম, ঠিক আছে। দিল্লির প্রাচীন নাম কিন্তু ইন্দ্রপ্রস্থ। ঠিক সেরকম মাদ্রাজ কার প্রাচীন নাম, আমরা সবাই জানি মাদ্রাজ কার প্রাচীন নাম, চেন্নাইয়ের প্রাচীন নাম। এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে। দেন বিভিন্ন প্রদেশের নৃত্য, এটা কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ তোমাদের ক্লাসিক্যাল নৃত্য পড়তে হবে, মোহিনীঅট্টম কোথার থেকে, ভারতনাট্যম কোথার থেকে, ঠিক সেরকমভাবে অনুরূপ সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। দেন গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্প নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। অর্থাৎ একটা প্রশ্ন দেখবে দিয়েছিল যে বন্দিপুর কোথায় অবস্থিত। দেন তোমাদের প্রশ্ন আসবে পেঞ্চ, ঠিক আছে, জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। দেন তোমাদের একটা প্রশ্ন আসবে যে রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু বলতে পারে যে গির অরণ্য কোথায় অবস্থিত। এই সব জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়বে। দেন খুব গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম এই সংক্রান্ত তোমাদের কিন্তু সমস্ত কিছু পড়তে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। নেক্সট, ভারতের প্রথম পুরুষ এবং প্রথম মহিলা সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে, অর্থাৎ ভারতের প্রথম পুরুষ নির্বাচন কমিশনারের নাম কি, ভারতের প্রথম পুরুষ আইএস অফিসারের নাম কি, ভারতের প্রথম পুরুষ আইএস উত্তীর্ণ হওয়া মানুষের নাম কি, ঠিক আছে। তারপর তোমাদের আসতে পারে যে ফিমেলে কে তোমাদের বুকার প্রাইজ পেয়েছিল। তা দেখো আমি এরকম এই যে টপিক ভিত্তিক তোমাদের কিন্তু আলোচনা, আমার দেখো একটা চ্যানেল আছে এই যে মানস স্যার টিবিআই একাডেমি, ঠিক আছে, আমি এখান থেকে তোমাদের কিন্তু মানে করাচ্ছি, তা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। আরও একটা কথা তোমাদের আমি এখানে মানে বলে দিই, একটু ভালো করে তোমরা একটুখানি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তা অনেকের হয়তো সমস্যা হচ্ছে। তা দেখো বিভিন্ন দেশের মধ্যে যে রাজধানী, সেই রাজধানী থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। বিভিন্ন দেশের মধ্যে রাজধানী, সেই রাজধানী থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। দেন বিভিন্ন দেশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। দেন তোমার বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা নিয়ে প্রশ্ন আসবে। আমি যে তোমার এই জায়গাটা দেখাচ্ছি না, এই জায়গাটায় তোমার কিন্তু আমি সমস্ত কিছু করাচ্ছি, ঠিক আছে। এই মানুষ স্যার টিবিআই একাডেমি, এখানে দেখো আমি সমস্ত ক্লাস কিন্তু করাচ্ছি, ঠিক আছে, তাই এখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেন বিভিন্ন দেশের মুদ্রা থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে, টিকসহ অর্থাৎ রুবেল তোমাদের কোন দেশের মুদ্রা, দেন তোমাদের ইয়েন কোন দেশের মুদ্রা, দেন আর্জেন্টিনার মুদ্রার নাম যেমন পেসো, এরকম জিনিসগুলো তোমাদের কিন্তু আসবে, এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। নেক্সট, তোমাদের বিভিন্ন ব্যক্তির নাম এবং তাদের পরিচিত নাম তোমাদের কিন্তু আসবে, যেমন বাপুজি কাকে বলা হয়, তারপরে তোমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়, তোমরা সবাই জানো দাদাভাই নৌরোজিকে বলা হয়। দেন ভারত প্রতীক কাকে বলা হয়, ঠিক আছে, কাকে বলা হয়, এই জিনিসগুলো আনবে। তারপরে তোমাদের লাল বাল পাল কাকে বলা হয়,
এইগুলো তোমাদের কিন্তু আসবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। দেন বিভিন্ন বিষয়ের জনক নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। দেন বিভিন্ন গবেষণাগার নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, যেমন লেদার গবেষণাগার চেন্নাইয়ে, অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়, দেরাদুনে, এগুলো কিন্তু মানে ডব্লিউপির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। দেন বিভিন্ন শব্দটিকা তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, শব্দটিকা যেমন তোমাদের অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে, অ্যাক্রোফোবিয়া কী জিনিস, দেন তোমাদের হাইগ্রোফোবিয়া কী জিনিস, এই জিনিসগুলো থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। নেক্সট দেখো তোমাদের ভারতের বিভিন্ন হেরিটেজ, ঠিক আছে, স্থান, এগুলো তোমরা পড়বে, এখান থেকে প্রশ্ন আসবে। বিভিন্ন বিপ্লবের জনক নিয়ে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন আসবে, বিভিন্ন বিপ্লবের জনক, ঠিক আছে, এইটা ভালো করে পড়বে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি অনেক আগে করেছিলাম বলে 23-24 না, এটা কিন্তু তোমাদের পুরোপুরি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। আপ টু জানুয়ারি থেকে তোমাদের কিন্তু মোটামুটি ওই অক্টোবর পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এটা আমি অনেক আগে বানিয়েছিলাম, স্ট্র্যাটেজি তো বেশি চেঞ্জ হয় না, ঠিক আছে, এখানে 25 আছে এটা। নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে বিভিন্ন পুরস্কার, আমি তোমাদের পুরস্কার সংক্রান্ত বিষয়গুলো বলেই দিলাম, যেমন আইপিএল থেকে শুরু করে যা যা আছে সব। দেন বর্তমানে কে কোন পদে আছে, অর্থাৎ সেবির চেয়ারম্যান কে, তারপর তোমার আসবে আরবিআইয়ের গভর্নরের নাম কি, দেন এসবিআইয়ের সিইও কে, এইচডিএফসির সিইও কে, দেন ইসরোর তোমাদের বর্তমান চেয়ারম্যানের নাম কি, এইগুলো সব আমি তোমাদের টপিক ওয়াইজ যদি তোমরা বলো, তোমরা কিন্তু আমার এই চ্যানেলটায় পাবে, সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের সব কমপ্লিট করিয়ে দেবো। দেন বর্তমানে তোমাদের যে সিইওর ব্যাপারটা তোমাদের কিন্তু প্রচুর আসবে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির সিইও, এই সিইও থেকে তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। দেন সাম্প্রতিক ঘটনা তোমাদের কিন্তু পড়তে হবে, সাম্প্রতিক জাতীয় ঘটনা তোমাদের পড়তে হবে, আন্তর্জাতিক এবং জাতীয়। দেন গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সের বই, ঠিক আছে, বিশেষ করে দেখবে অমিশ ত্রিপাঠী, ঠিক আছে। দেন তোমরা দেখবে, আমি এখানে পেন ট্যাবলেট এখনও আশ্বস্ত হয়নি, ওই কারণে একটু ভুলভাল হচ্ছে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করবে, ঠিক আছে। দেন অরুন্ধতী রায়, তারপর তোমাদের বিক্রম শেঠ, ঠিক আছে, এরা কিন্তু প্রচুর বই লেখে। তারপর চেতন ভগত, এদের বইগুলো সম্পর্কে কিন্তু জানবে। দেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে, এটা কিন্তু আসে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে তোমরা কিন্তু পড়বে। এই গেল তোমাদের পুরো জিকে, মানে জিকের, ঠিক আছে। এবং এখানে আমি তোমাদের বলতেই পারো যে তোমরা দাদা ইতিহাস ভূগোল করো না, ইতিহাস ভূগোলের কথাটাও আমি তোমাদের কিন্তু বলছি, সব কিছুই বলছি। নেক্সট দেখো সংবিধানে তোমাদের কী কী পড়তে হবে, সংবিধানে খুব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সংবিধানের পটভূমিটা পড়তে হবে, অর্থাৎ সংবিধানের ক্যাবিনেটটা তোমাদের ভালো করে পড়তে হবে, কবে সংবিধান গৃহীত হয়, ঠিক আছে, যেমন 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান গৃহীত হয়, তারপরে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান কার্যকারী হয়েছিল হচ্ছে তোমাদের 26শে জানুয়ারি, এবং 1949-এর 26শে নভেম্বর সংবিধান কিন্তু গৃহীত হয়, ঠিক আছে, সেই কারণে 26শে নভেম্বরকে সংবিধান বা কনস্টিটিউশন ডে বলা হয়। এই জিনিসগুলো, জাতীয় পতাকা কখন তোমাদের সংবিধানে গৃহীত হয়, ঠিক আছে, এই জিনিসগুলো। দেন মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই। ডব্লিউপির ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন দেয় যে কোনটা আদালত কর্তৃক বিচারযোগ্য, এই জিনিসগুলো। দেন সংবিধানের বিভিন্ন ধারা, 1 থেকে 50 ধারা বা 51 নম্বর ধারা পর্যন্ত তো পুরো মুখস্থ করে রাখবে, এবং অন্যান্য সেই ধারা, যেমন 368 নম্বর ধারায় কী বলা আছে, সংবিধান সংশোধনী, ঠিক আছে। দেন তোমাদের 300A নম্বর ধারায় কী আছে, এটা লিগাল রাইট আছে সম্পত্তির অধিকার নিয়ে। তারপর তোমাদের 110 নম্বর ধারায় কী বলা আছে, তোমাদের মানি বিল সম্পর্কে বলা আছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো। 55 নম্বর ধারায় তোমাদের কী বলা আছে, রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বলা আছে। তারপরে তোমাদের 79 নম্বর ধারায় কী বলা আছে, 79 নম্বর ধারায় তোমাদের এটাই বলা আছে যে পার্লামেন্ট গঠন করা হবে, রাষ্ট্রপতি, তোমাদের রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেন তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধানের সংশোধনী তোমাদের পড়তে হবে, অর্থাৎ ইডব্লিউএস সংরক্ষণ কবে চালু হয়। তারপর তোমাদের এই যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, 1973 সালে কেশবানন্দ ভারতীতে আছে, এই যে জিনিসগুলো পড়তে হবে। তারপর 1975-এ তোমরা সবাই জানো যে 35 নম্বর ধারা অনুযায়ী গোয়াকে যুক্ত করা, সিকিমকে যুক্ত করা হয়, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। দেন পার্লামেন্টটা তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের রাজ্যসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেমন পড়তে হবে, অনুরূপভাবে তোমাদের কিন্তু রাজ্যপাল, ঠিক আছে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীও তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী। দেন তোমাদের লোকসভা এবং রাজ্যসভা তোমাদের কিন্তু পড়তে হবে। এই সবগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো, এবং আমি মক টেস্টও দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে কিন্তু আমি প্রচুর ভিডিও এইসবের দেবো, কারণ দ্য বং ইন্সপিরেশন আমার এই চ্যানেলে কিন্তু সবটা দেওয়া সম্ভব হয় না, ওই কারণে নতুন চ্যানেল খুলেছি শুধুমাত্র ক্লাসের জন্য, তো অবশ্যই দেখে নেবে। এবং তোমরা আমার পেড ব্যাচে যদি যুক্ত হতে চাও, এককালীন 300 টাকার বিনিময়ে আমার পেড ব্যাচে যুক্ত হতে পারতো, মাত্র 300 টাকা। তোমরা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ সব সময় আমার কাছে তোমরা থাকতে পারবে, ঠিক আছে। দেন সংবিধানের উৎসটা তোমরা ভালো করে পড়বে, যেমন
ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, এটা কোথার থেকে নেওয়া হয়েছে, ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। তারপর ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা যেমন তোমার আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই সব জিনিসগুলো তোমাদের জানতে হবে। দেন ইতিহাস থেকে তোমার বেসিক কিছু জিনিস পড়তে হবে, এটা একটু দেখো। তাই ইতিহাস থেকে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানরা পড়তে হবে। দেন সুলতান বংশ, মোগল বংশ, ভারতের স্বাধীনতা সংগ্রাম, দেন ভারতের জাতীয় কংগ্রেস এবং তার সমস্ত অধিবেশনের সভাপতি, দেন ঐতিহাসিক উক্তি, ঠিক আছে, যেমন হচ্ছে ফেল করা ব্যাংক মানে বলেছিল ক্রিপস প্রস্তাবকে কে, এইগুলো বলতে হবে। কারেঙ্গে মারেঙ্গে কে বলেছিল, যেমন আগস্ট আন্দোলনের সময় গান্ধীজি বলেছিল, এইগুলো জানতে হবে। দেন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই আমি আগেও বলেছি পড়তে হবে। দেন গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সম্পাদকের নাম তোমাদের কিন্তু পড়তে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন দেয়। যেমন তোমাদের যদি প্রশ্ন দেয় সোমপ্রকাশ, ঠিক আছে, কে করেন। তারপর তোমাদের বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট কে তৈরি করেন, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের সমাচার দর্পণ কে করেন, এইগুলো তোমাদের জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। দেন ভূগোলের থেকে রবি শস্য, খারিফ শস্য, এই সমস্ত প্রক্রিয়া নিয়ে তোমাদের ভালোভাবে জানতে হবে। বিভিন্ন ভৌগোলিক দিবস নিয়ে তোমাদের জানতে হবে, যেমন ভৌগোলিক দিবস 5ই জুন কী হয় জানতে হবে, ওয়ার্ল্ড ডে কবে, তারপরে তোমাদের ওয়াটার ডে কবে, তারপর তোমাদের সয়েল বা মৃত্তিকা দিবস কবে, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। তারপর তোমাদের গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান, যেমন স্টেপ তৃণভূমি কোথায় অবস্থিত, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত, এই জিনিসগুলো জানতে হবে। দেন স্থানীয় এবং আঞ্চলিক বায়ু প্রবাহ তোমাদের কিন্তু জানতে হবে, অর্থাৎ এল নিনো, ঠিক আছে, এল নিনো, লা নিনা, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে জানতে হবে। তারপর কালবৈশাখী স্থানীয় তোমার বায়ু প্রবাহের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। দেন নদী তীরবর্তী শহর মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার একটা প্রশ্ন দেবেই। আমি যা যা টপিক বলছি এর বাইরে ডব্লিউবিতে প্রশ্ন দেবে না ভাই, এত বছরের এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলছি, দেবে না, ঠিক আছে। তোমরা আমার পেড ব্যাচে যদি যুক্ত হয়ে যাও, এই 300 টাকা দিয়ে তোমরা যদি আমার পেড ব্যাচে জয়েন হয়ে যাও, তোমরা ডিসক্রিপশনে নাম্বার আমার দেখতেই পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই যে নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, যে এই যে 8372, ঠিক আছে, 72949792, এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করবে না কেউ, তোমাদের কিন্তু আমি ব্যাচে জয়েন করিয়ে দেবো 300 টাকা পে করলেই। দেন বিভিন্ন নদী এবং তার বাঁধ নিয়ে জানতে হবে, যেমন নাগার্জুন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, এইগুলো জানতে হবে। দেন পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে তোমাদের জানতে হবে, ভারতের ভূগোল নিয়ে আরও কিছু কিছু, যেমন ভারতের যেমন শিল্প, ঠিক আছে, তারপরে তোমাদের নদ নদী, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে তোমাদের জানতে হবে। জলবায়ু সম্পর্কে তোমাদের জানতে হবে, এইগুলো একটু বেসিক বেসিক জিনিসগুলো তোমাদের জানতে হবে। আমি তোমাদের সবগুলো করিয়ে দেবো, ঠিক আছে, দুটো চ্যানেল মিলিয়ে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর করিয়ে দেবো। তোমরা দুটো চ্যানেলই, এই যে এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমার দ্য মর্নিং ইন্সপিরেশন, এটা তো মেন চ্যানেল, সাবস্ক্রাইব করবেই, এটাতে আমি তোমাদের দিয়ে দেবো। বিজ্ঞান থেকে তোমাদের বিভিন্ন রাশি নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, বিভিন্ন সংকর ধাতু বা ধাতু নিয়ে তোমাদের করতে হবে, যেমন তরল ধাতুর নাম কি, পারদ, তোমরা সবাই জানে। তরল অধাতুর নাম কি, ব্রোমিন, এইগুলো জানতে হবে। সব থেকে হালকা ধাতু কী, এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। দেন আইসোটোন সম্পর্কে জানতে হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে কি, যেমন কার্বনের গ্রুপভেদের নাম কি, বা গ্রাফাইটের গ্রুপভেদের নাম কি, এইসব জিনিসপত্র আসে। দেন বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম, যেমন এর আগের বারই এসেছিল কে মানে কি, কে মানে কিন্তু পটাশিয়াম, ঠিক আছে। এমজি মানে কি, ম্যাগনেশিয়াম। তারপরে তোমাদের এইউ মানে কি, সোনা, ঠিক আছে, এই সব জিনিসগুলো তোমাদের পড়তে হয় ভালো করে। দেন পদার্থবিদ্যা সংক্রান্ত প্রশ্নোত্তর, এগুলো আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। রসায়নবিদ্যা সংক্রান্ত প্রশ্নোত্তর, এইগুলোও আমি তোমাদেরকে করিয়ে দেবো, এবং আমার মানে পেডে যুক্ত হলে তোমরা তো পাবেই, এবং আমি ইউটিউবে আশা করছি দিয়ে দেবো। দেন জীববিদ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, জীববিদ্যা যেমন হরমোন থেকে, আমি তোমাদের বলে দিচ্ছি, হরমোন থেকে, কোষ থেকে, ঠিক আছে, রেচন থেকে, আমি তোমাদের চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি, রেচন থেকে তোমরা পড়বে, কঙ্কালতন্ত্র থেকে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়বে। দেন তোমাদের আমি মানে আরও জিনিসপত্রগুলো কিছু বলে দিচ্ছি, শ্বসন থেকে, ঠিক আছে, তারপর তোমার পুষ্টি থেকে, যেখানে ভিটামিন টিটামিন আছে, এইগুলো একটু ভালো করে পড়বে। নেক্সট কম্পিউটার থেকে তোমাদের কী পড়তে হবে, কম্পিউটার থেকে বিভিন্ন ফুল ফর্ম এবং কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন ইনপুট আউটপুট, এইসব জিনিসগুলো পড়লেই হবে। এবার আসি তোমার ইংলিশে। তা দেখো, ইংলিশে তোমাদের টেন্স পড়তে হবে, ভয়েস চেঞ্জ তোমাদের পড়তে হবে, ন্যারেশন তোমাদের করতে হবে, আর্টিকেল প্রিপোজিশন তোমাদের করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের করতে হবে, ইডিয়াম ফেজ তোমাদের করতে হবে, সিনোনিম অ্যান্টোনিম করতে হবে, ফেজাল ভার্ব করতে হবে। থাকো, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেন তোমাদের এই যে ইডিয়াম ফেজ, দেন এই যে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, দেন হচ্ছে ফেজাল ভার্ব, এই চারটেই কিন্তু তোমাদের ভোকাবুলারি, ঠিক আছে, ভোকাবুলারির একটা অংশ।
তা ভোকাবুলারি এটা ভোকাবুলারি হিসাবে নেবে। আর গ্রামার যেমন আর্টিকেলের নিয়ম, প্রিপোজিশনের নিয়ম, ঠিক আছে, তারপর তোমাদের জেন্ডারের নিয়ম, টেন্সের নিয়ম, ন্যারেশনের নিয়ম, এইগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন দেয় এই যে এই কটা, এই যে 1 2 3 4, এই 4টে করলে এখান থেকে 6 থেকে 7 নম্বর এখান থেকে তোমরা পাবে। তোমাদের স্ট্র্যাটেজি কী হবে, সবার প্রথমে PYQটা করা, কিছু মক দেওয়া, ঠিক আছে, এবং কিছু থিওরি পড়া, তবেই তোমাদের সব কিছু হবে। তারপরে তোমাদের এই যে সিঙ্গুলার, প্লুরাল, সাফিক্স, প্রিফিক্স, কারেক্ট স্পেল এবং এরার কারেকশন, এইগুলো তোমাদের দেবে। তা তোমাদের দিয়ে দিলাম। আর দেখো আমার পেড ব্যাচের কথা আমি এখানে লিখেই দিয়েছি যে 8372949792, এটাতে জয়েন হলে তোমরা সব কিছু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পাবে। আর আমার চ্যানেলে তোমরা মক টেস্ট পাবে এবং আমার এই চ্যানেলটায় বিশেষ করে তোমরা সাবজেক্টিভ ক্লাস পাবে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকেও সেটাও বলবে। ধন্যবাদ।